তিনটা উপপাদ্য শিখবো। সেই উপপাদ্য শিখতে গেলে আমাদের কি কি বেসিক প্রয়োজন? বেসিক প্রয়োজন বলতে এই উপপাদ্যের সংজ্ঞা ও বৈশিষ্ট্য এগুলো জানলেই চলে। তো উপপাদ্যের সংজ্ঞা, বৈশিষ্ট্য এগুলোর মধ্যে আজকে যে তিনটার মধ্যে আছে সেই তিনটার মধ্যে আমাদের ত্রিভুজ, চতুর্ভুজ, সামান্তরিক এগুলোর বৈশিষ্ট্য জানতে হবে। আর ত্রিভুজের সর্বসমতা কি সেটা জানতে হবে, অর্থাৎ কি কারণে ত্রিভুজ সর্বসম হয় সেটা আমাদের বুঝতে হবে। তো প্রথমে আমি লিখেছি ত্রিভুজ। ত্রিভুজ ক্লাস 3 থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত ত্রিভুজ আমরা শিখতে আছি, তারপরেও উল্টো পাল্টা হয়। তো আমি শর্টকাটে কয়েকটা কথা বলছি। সেটা হচ্ছে, আমরা জানি ত্রিভুজের কি হয়, তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে আমরা ত্রিভুজ বলি। ত্রিভুজের কি কি আছে? এই তিনটা কোণ আছে, তিনটা বাহু আছে, আর কি আছে, তিনটে কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু আছে, এগুলো বলতে পারি। এর আর একটা যে বৈশিষ্ট্য, মূল বৈশিষ্ট্যটা আমাদের আজকে প্রয়োজন, সেটা হচ্ছে ত্রিভুজের কয়টা কোণ? তিনটা কোণ। তিনটা কোণের সমষ্টি কত? তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের আজকে বিশেষভাবে প্রয়োজন। এরপর আছে চতুর্ভুজ। চতুর্ভুজ একইভাবে, এখানে যেমন তিনটি রেখাংশ ছিল, এখানে হচ্ছে চারটি রেখাংশ, যে কোনো রেখাংশ হতে পারে। চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে আমরা চতুর্ভুজ বলি। চতুর্ভুজের কি কি বৈশিষ্ট্য আছে? এর একটা, দুটো, তিনটা, চারটা বাহু, চারটা কোণ, আর কি আছে, এই দুটো, এই একটা কর্ণ আর এদিক থেকে আরেকটা কর্ণ। তার মানে একটা চতুর্ভুজের হচ্ছে 10টা বৈশিষ্ট্য। সেই 10টা বৈশিষ্ট্যের মধ্যে চারটা বাহু আর চারটা কোণ আর হচ্ছে দুইটা কর্ণ। তাহলে কর্ণ কাকে বলে? কর্ণ হচ্ছে যে কোনো বিপরীত দুইটা শীর্ষবিন্দুর সংযোজক যে রেখাংশ, সেটা হচ্ছে কর্ণ। এখানে কর্ণ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। তাহলে একটা চতুর্ভুজের কয়টা কর্ণ থাকে? দুইটা কর্ণ থাকে। এরা পরস্পর একটা বিন্দুতে ছেদ করে। চতুর্ভুজের আরো একটা কি বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে আর একটা মোস্ট গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এর চারটি কোণের যোগফল কত? 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রিকে আমরা কি বলতে পারি? দুই সরল কোণ বলতে পারি, চার সমকোণ বলতে পারি। এখানে এরকম ছিল এক সরল কোণ আর দুই সমকোণ, তার মানে এক সমকোণে কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর কি জানতে হবে আমাদের? এখানে জানতে হবে হচ্ছে সামান্তরিকের বৈশিষ্ট্য। সামান্তরিক কি? তাহলে সামান্তরিক হচ্ছে একটা চতুর্ভুজ। সামান্তরিক কি? একটা চতুর্ভুজ। এই আমি দিলাম, এই দিকে দিলাম, এদিকে দিলাম। সামান্তরিকের কি কি বৈশিষ্ট্য থাকলে, অর্থাৎ একটা চতুর্ভুজের কি কি বৈশিষ্ট্য থাকলে তাকে সামান্তরিক বলা হবে, সেটা আমাদের দেখতে হবে। তো আমাদের এখানে একটা সামান্তরিকেরও চারটা বাহু আছে। তো চারটা বাহুর দুইটা বাহু বিপরীত দিকে থাকে, এই দুটো আর এই দুটো। এই দুটো সমান এবং সমান্তরাল, আবার এই দুটো সমান এবং সমান্তরাল যদি হয়, তাহলে আমরা ওই চতুর্ভুজকে বলবো হচ্ছে সামান্তরিক। কিন্তু এখানে সামান্তরিকের বৈশিষ্ট্য আরো অনেক কিছু জানতে হবে। সেটা হচ্ছে, এর দুটো কর্ণ থাকে, এই কর্ণ একটা আর এই একটা কর্ণ, এই কর্ণ